খাইতাম খাইল সকালে বিকালে 2টার সময় আমার ছেলেও গোসল করাতে লাগিয়েছিল আর নদীর জল বাড়ে ও সময় আমার কোয়ার্টারে পাইছি না আর পুলিশ প্রশাসন তারা ফোন করলাম তারা আইসেন আইয়া তারা রাখতে তারা গেছেন আর এখন সকালে তারা 8টার সময় আইসেন আইয়া তারা মানে এখন খাইতা আমার ছেলের নাম হইলে গিয়া শেখ বাহারুদ্দিন আমার নাম হইলে গিয়ে শেখ লসাই মিয়া এখন উদ্ধার কাজ চলে আবার উদ্ধার কাজ চলে আপনার কিতা দাবি জানাইতে দাবি জানাইতাম আর অর্থ সরকারও মানে একটা দিয়া দিতাম আর ইজার দিয়া দিতাম। তাই বয়স কত হচ্ছে তার? বয়স হইলে 13। একটু আগে আপনার যে তার বাফরে শুনছো আমি বর্তমানে যে আমরা কাটাখাল নদীর কিনারও আছি কারণ নিমাইসানপুর পার্ট 2 শেখপাড়া। গতকালকে যে বাচ্চা যেটা আর কি হারিয়েছিল তার সন্ধান এখনও পর্যন্ত চলের কোনো এখন পর্যন্ত ক্লু পাওয়া গেছে না। তে SDRF-এর দল এবং প্রশাসন দল এখানে আইসন তার সার্চিং যেটা এটা এখনও পর্যন্ত চলের। তে দেখা যাক কী হয়। তার বাবার আপনি যে কথাগুলো একটু আগে শুনছেন তার কথা হইলো ওটাই যে মানে বাচ্চাটা যতদূর তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার লাগি। তো মানুষ এখন পর্যন্ত অপেক্ষা করি তারা দেখতে পারি আপনারা নিতে। আর আমি স্ক্রিনের মাঝে দেখাই আর ও যে জায়গা যেটা দেখাই আর আমি ও যে বাঁশ দেখা যার নদীর মাঝে ও বাঁশর একটু আগে তারা বাচ্চা যারা আর কি এরা নামিসলাই কেন আর ওখান থেকে একটা বাচ্চা কালকে প্রায় 2টা-2:30 পরে থেকে তারে খুঁজিয়ে পাওয়া যান না। ও এখন বর্তমানে দেখতে পারি যে যেটা নৌকা দিয়ে মানে জানি ওর তারে যেটা বোট যেটা ওটা লিয়ে আর কি সার্চ করিয়া নিচে থেকে তারা আইসন এইমাত্র জাস্ট, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেছে না। দেখো যে SDRF টিম তারা সার্চ করছেন, সার্চ করিয়া কোনো সন্ধান পাইছেন না সকাল থেকে, জাস্ট তারা আইসন এইমাত্র। লালা থানার ওসি স্যারও আসলাম, আইয়া সার্ভে করলাম জায়গা। আর রাত্রে আমরা অপারেশন হয় না নিয়ম মতে আর, কারণ রাত্রের কথা যারা রেস্কিউ নামবো তারাও দুর্ঘটনা পতিত হইতে পারে, এলে এটা আমরা নিয়মের ভিতরে বান্ধা যে রাত্রে অপারেশনটা আমরা করা হয়। আজকে সকালে নামলাম, নামিয়া বাঁকা আপনার ধরুন 6-7 কিলোমিটার সার্ভে করা হইল। এখন আমরা ওই যে জায়গার যে হইছে বাজার একটা আছে, আমরা ওসি স্যারের রিপোর্ট মতে ওই জায়গা আর আশেপাশের জায়গাগুলো একটু আমরা সার্চ করবো। এখানে এইমাত্র দেখছেন আর কি তারা যে বুট নিয়ে নিচে গেছিল তারা ঘুরিয়ে আইসন, মানে কোনো সন্ধান পাওয়া গেছে না। এর লাগিয়া এখন যে মানে টিম তারা এখানে যে মেইন পয়েন্ট যেটা মেইন পয়েন্টও তারা একটু নামিয়া সার্চ করবা, যে বুট দিয়া জলের নিচে গিয়ে দেখবা যে কোনো এখানে সন্ধান পাওয়া যায়নি। এর লাগে যে মেইন পয়েন্ট যেটা আমি দেখাই আর ওই লোক মেইন পয়েন্ট ওই জায়গা তারা বুট দিয়ে দেখবা যে তার কোনো সন্ধান পাওয়া যায়নি না কিতা। এর লাগিয়া তারা প্রস্তুতি নিতরা দেখি কিতা হয়। ও এখন দেখুন SDRF-এর দল যারা এরা এখানে নামছেন তারা নিজের বুট নিয়ে আর এখানে সার্চ যেটা এটা আর কি তারা চালাইবা। ওই যে পয়েন্ট যেটা এটা মেইন পয়েন্ট বলিয়া আর কি আমরা শুনছি বা যে স্থানীয় মানুষ বা তার বাবাও কইছেন, দেখি এই জায়গাত মানে তারা কোনো সন্ধান পায়নি। ও দেখুন এখন বর্তমানে সার্চ যেটা এটা চলে কেন আর ও SDRF-এর টিম তারা বুট নিয়ে নামছেন। ও পয়েন্টও বাচ্চাটা ডুবছিল কালকে প্রায় 2টার পরে। দেখুন ও এখন পর্যন্ত দেখতে পারি মানে যেটা সার্চ অপারেশন যেটা এটা এখন পর্যন্ত চলে। আর SDRF-এর টিম তারার যে কন্টিনিউ তারার মানে ট্রাই যেটা এটা করিয়া যাইতরা, চতুর্দিক তারা সার্চ করিতরা, নিচেও গেছলা উপরেও আইসন। আর এখন এই জায়গা তো দেখিতরা দেখুন এত মানুষ এখানে সবর মানে একটাই দোয়া যে বাচ্চাটারে যতদূর তাড়াতাড়ি সম্ভব এটার আর কি এখানে অনুসন্ধানটা পাইলাম বা এটাই। দেখুন পানিটারে কীরকম তারা করিতরা যাতে যদি নিচে থাকে তাহলে বাইরে যাইব উপরে।
সবর দোয়া ওটাই যে বাচ্চাটা যত তাড়াতাড়ি এটারে মানে তারা পাবা। দেখো বাচ্চাটা ও ওখানে সাঁতার কাটিছে, এরপরে সাইডেও আওয়াজ লাগিয়া একটু আইয়া আর করে আর পাওয়া গেছে না তারে। কালকে বিকাল থেকে কন্টিনিউ যে সার্চ অপারেশন যেটা এটা চলে, কালকে বিকালে তারা নিচে নামতা পারছেন না, কিন্তু লাগি আবহাওয়া খারাপ আসলো এর লাগিয়া যে আজকে সকাল থেকে তারা আর কি বুঝাইতরা। এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে, আর সকাল থেকে তারা সার্চ অপারেশন যেটা এটা চালাইতরা, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে না। তো যদি কোনো আপডেট পাওয়া যায় আমি দিমু আপনার ইন্তরে। আর ভিডিওটা বেশ লম্বা না করি আমি এখানে সমাপ্ত করে দিয়ার। ধন্যবাদ।